সাকিবিয়ানরা যদি বয়কট করে তাহলে কোথাও বিজনেস করার জায়গা থাকবে না। এখন তোমরা যদি কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে তুফানের মতো ভালো সিনেমা অ্যাপ্রিসিয়েট করো, শাকিব খানকে অ্যাপ্রিসিয়েট করো, তাহলে সাকিবিয়ানরাও তোমাদের ফ্লপ স্টারকে কোনো না কোনো দিন সুপারস্টার বানিয়ে দিতে পারে। কিছু মানুষের চুলকানি এমন লেভেলে চলে গেছে যে এটা আসলে নিয়ে কথা না বললেই নয়। আমি আবারও বলছি, কিছু গ্রুপে, কিছু পেজে, কিছু ফ্লপ স্টার ফ্যান ক্লাব এমন করে আসলে পোস্ট করছে যে যেটাকে আসলে রিপ্লে বা কাউন্টার না দিলে নয়, কারণ ব্যাপারটা তো আসলে ফেস করতে হবে। কি সেই পোস্ট, সেগুলো নিয়ে কথা বলি। তুফান যদি ইন্ডিয়াতে অর্থাৎ কলকাতাতে যদি ভালো পারফর্ম না করে, আমি আবারও বলছি, কিছু ফ্লপ স্টারদের আবাল ফ্যান মার্কা কিছু পেজ আছে, কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে এরকম টাইপের থ্রেট করা হচ্ছে যে তুফান কলকাতাতে চলতে দিব না, এমনকি এটাকে ফ্লপ ঘোষণা করব। দেখা যাচ্ছে যে লাগাতার এই ব্যাপারে কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, তুফান তো কলকাতাতে রিলিজ দিক, আগে দেখে নিব কেমনে চলে, এই সেই হ্যান ত্যান। স্পেসিফিক্যালি যদি বলি, কিছু ফ্লপ স্টারের আবাল মার্কা ফ্যানগুলো যারা আছে তারা এই সমস্ত কথাগুলো বলতেছে, এবং দেবের যে ফ্যানগুলো রয়েছে তারা খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে। আই ডোন্ট থিঙ্ক সো দেব এবং সাকিবের ফ্যান পেজগুলো খুব বেশি বিনয়ী, তারা একে অপরকে খুবই রেসপেক্ট করে। প্রবলেমটা হয় কোথায়, অপরপক্ষে আমি নাম নিচ্ছি না, একজন ফ্লপ স্টার আছে, তার কিছু তার ফ্যানরা দাবি করে টলিউডের কিং নাকি ফ্লপ স্টার নিজে, অথচ গত 10 বছরে তার কোনো ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট লেভেলের সিনেমা নাই। কিভাবে তারা যে সুপারস্টার বা টলিউড কিং হিসেবে দাবি করে, এটা আমার বোধগম্য নয়। টলিউড কিং যদি বলা হয় তাহলে একমাত্র দেবকেই বলা উচিত। কাম টু দ্য পয়েন্ট, যে তুফান যদি ইন্ডিয়াতে ব্যবসা না করতে পারে, ইন্ডিয়ার অন্য কথা বাদ দিলাম, আমি শুধু কলকাতার কথা যদি বলি, পশ্চিমবঙ্গে যদি ব্যবসা সফল না হয় তাহলে কি হয়ে যাবে? তুফান টিম কি খুব বেশি আপসেট হয়ে যাবে? তুফানের কি পার্ট 2 আসবে না? তুফানের কি গ্রস কালেকশন কমে যাবে? তুফান যদি কলকাতাতে ব্যবসা সফল না হয়, এটাতে খুব আহামরি কিছু একটা যায় আসবে না। এটা একটা কমন সেন্স খাটাও। কিছু ফ্লপ স্টারের ফ্যান তোমাদেরকে বলতেছি, যারা উল্টা পাল্টা লেভেলের পোস্ট করে যাচ্ছ, তুফানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ এবং বিভিন্ন ক্যাম্পেইন চালাইতেছ যে হ্যাঁ আমরা দলবদ্ধভাবে এই সিনেমাটি দেখবো না, হ্যান ত্যান, ভাতের ফ্যান কত কিছু, এই জন্যই আসলে তোমাদের হিরো ফ্লপ স্টারে পরিণত হয়েছে, যেটা নিয়ে অনেকদিন চুপ ছিলাম, বাট এটা নিয়ে কথা বলতে হচ্ছে। তুফান যদি কলকাতাতে খুব একটা ব্যবসা সফল না করে, আহামরি কিছুই যায় আসবে না। অলমোস্ট ব্যবসা যা করে নেওয়ার এটা করতেছে ভাই। কলকাতার বাইরেও আরও অনেক বড় মার্কেট আছে আমাদের, ইউরোপ, আমেরিকা, কানাডা, এইসব অঞ্চলে শাকিব খানের সিনেমা চলে এবং বাঙালিরাই দেখে। আমি বলতেছি না যে ইংলিশরা দেখে। সো কিছু কিছু রিভিউ আছে যেগুলো দেখে আসতে পারো ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে, যে সেইখানে অলরেডি দুবাইতে সোল্ড আউট টিকিট। দুবাইতে যেসব সিনেমা হলগুলোতে শাকিব খানের সিনেমা তুফান এখন চলতেছে সবগুলো সোল্ড আউট। তার মানে কি, তোমাদের ফ্লপ স্টারের সিনেমা কখনো দুবাইতে শো হাউসফুল গেছে? কখনো তো সিনেমা রিলিজ দেওয়ার কথাই চিন্তা করো না ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি। সেখানে তোমরা কলকাতাতে বসে ট্রেড করতেছো, তোমরা ফ্লপ স্টারের ফ্যান দাবি করতেছো যে দেখবো হ্যাঁ কেমন চলে তুফান, এখানে তুফান আমরা কেউ দেখবো না, হ্যান ত্যান। ভাই তোমাদের ওই ছোট্ট একটা ফ্যান ক্লাব, তোমাদের ফ্লপ স্টার ফ্যান ক্লাব ছোট, তোমাদের ওই ছোট্ট ফ্যান ক্লাবের বাইরেও আরও অনেক অডিয়েন্স কলকাতাতে আছে যারা তুফান দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং তারা কোনো এক ফ্লপস্টারের মধ্যে সীমাবদ্ধ না। তারা ভালো সিনেমা যদি তামিল, তেলেগু, যদি আসামেরও ভালো সিনেমা হয়, তাও কলকাতার অডিয়েন্সরা সেটা অ্যাকসেপ্ট করবে। ওই মানদত্তা আমলের ওই 2001 সালে কি একটা সিনেমা বাইর হয়েছিল, ওইটার ক্রেজ ধরে 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 এখনো পর্যন্ত কলকাতার অডিয়েন্সরা তাকে সুপারস্টার বলে নমনম করবে। কলকাতার দর্শক এত বোকা না, তারা তো আসলে সব সিনেমা দেখে ভালো সিনেমাকে অ্যাকসেপ্ট করে। তুফানের গল্প যদি তাদের কাছে ভালো লাগে, শাকিব খানের অ্যাটিটিউড, তার ডায়লগ ডেলিভারি, আমি যখন সিনেমা হলে দেখেছি মাইন্ড ব্লোয়িং ম্যান। আমার কাছে তো জাস্ট শুধু শাকিব খান একজন ভালো অভিনেতা ব্যাপারটা এমন না, তার সাথে সাথে যারা অভিনয় করেছে, তোমাদের কলকাতাতেও অনেকেই অভিনয় করেছে, তার সাথে তাদের মুখের রিভিউগুলো শোনো, তাদের প্রশংসাগুলো শোনো, তো সেগুলো শুনে অন্তত গেস করো যে আসলে কোন লেভেলের অ্যাক্টিং সেখানে করছে। অনেকে তো বলতেছে শাহরুখ খান, সালমান খান বা ইয়াশ, কেজিএফের বাপ হচ্ছে তুফান। এখানে সেই লেভেলের অ্যাক্টিং রায়হান রফি দেখানোর ট্রাই করেছে, এবং সেটা শাকিব খান ছাড়া পসিবল না। এখানে যে ডাবল রোলিং অ্যাক্টিং করানো হয়েছে, একটা গ্যাংস্টার থেকে আরেকটা সাদামাটা ছেলের অ্যাক্টিং,
সেখানে আপনারা এটা উপভোগ করবেন, এই স্কিলটা আপনারা উপভোগ করবেন যেটা কলকাতার অডিয়েন্সরা লুফে নিতে পারে। বাই এনি চান্স যদি তারা লুফে না নেয়, এখানে তুফানের কোনো কিছুই যায় আসবে না, তুফানের কোনো ক্ষতিই হবে না। কিন্তু আমি বিশ্বাস করি কিছু ফ্লপ স্টারদের ফ্যানের বাইরেও অনেক বড় বড় ফ্যান ক্লাব আছে, সেটা দেবের আছে, সেটা আরও অনেক প্রসেনজিতের আছে, ভালো ভালো অভিনেতা আছে, সেখানে তাদের ফ্যান ক্লাব আছে, তারা এই সিনেমাটা দেখবে। এখন তোমরা ফ্লপ স্টার ফ্যান হয়ে যদি এই সিনেমা না দেখো আর এই সিনেমাকে যদি ব্যবসা সফল না করো, তাহলে তুফানের আহামরি কিছু যায় আসবে না। বাট এটা প্রমাণ করে আসলে যে বাংলাতে সবথেকে বড় মেগাস্টার শাকিব খান, কারণ রিসেন্টলি তার গান দুষ্টু কোকিল অলরেডি 50-60 মিলিয়ন ক্রস। তো আর কি চাও তোমরা? তোমাদেরকে মানে আর কি পেছনে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে যে এই যে দেখ বাংলার সব থেকে বড় মেগাস্টার এইটা? ভাই তোমাদের এত চুলকানি কেন? আমি দেখছি যে ফ্লপ স্টারের ফ্যানদের এত চুলকানি কেন? আমি নাম নিতেছি না, কিন্তু তারা বুঝে যাবে যে ফ্লপ স্টার তাকেই বলা হচ্ছে, কারণ তার নামের আগে ট্যাগ হয়ে গেছে যে এটা ফ্লপ স্টার। ওয়েল এটাই বলতে চাই যে তুফানের শো যদি কলকাতাতে না চলে, তাহলে আহামরি কোনো কিছু ক্ষতি হবে না শাকিব খানের ক্যারিয়ারের বা হচ্ছে তুফান টিমের জন্য। কারণ সিনেমাটা বানানোই হয়েছে একটা ইন্টারন্যাশনালি গ্রস কালেকশনের উপরে ডিপেন্ড করে, সেটা কলকাতাতে না হলেও কিছু করার নাই, কোনো যায় আসে না। কারণ দুবাইতে ব্লকবাস্টার যাইতেছে, প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল। অস্ট্রেলিয়া থেকে রিভিউ পাচ্ছে অনেক 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 সিনেমা হল হাউসফুল, যেখানে কানাডা, আমেরিকা সব জায়গাতে হাউসফুল যাইতেছে, সোল্ড আউট যাইতেছে, ওইখানকার বাঙালিরা দেখতেছে সিনেমাটা। আর তোমাদের ফ্লপ স্টারের সিনেমা তো সেখানে রিলিজ করার সাহস পায় না। তাহলে কিভাবে আসলে তুলনা করো যে কলকাতাতে আসুক দেখি কেমন কি? আরে ভাই কলকাতার বাইরে অনেক বড় মার্কেট হচ্ছে দুবাইতে, অনেক বড় মার্কেট হচ্ছে অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, কানাডাতে, সুইজারল্যান্ডে। সো অনেক জায়গায় অনেক সিনেমা হলে চলতেছে তো সোল্ড আউট, অলমোস্ট সোল্ড আউট সেই দেশে সিনেমা হলগুলিতে তুফানের শো। এখন শুধুমাত্র তোমাদের ওইটুক মার্কেট বেস করে তো আসলে এটা ফ্লপ সিনেমা না হিট সিনেমা নির্ধারণ হবে না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যেখানে সোল্ড আউট সমস্ত, আজকে দ্বিতীয় সপ্তাহ চলতেছে, আজকেও আমি স্টার সিনেপ্লেক্সে টিকিট পাই নাই, সোল্ড আউট। অনেকে আছে যারা শাকিব ভক্ত, তারা তো 10-15 বার করে দেখছে। ভাই সিনেমাটা ব্যবসা সফল কখন হয়? যখন একটা সিনেমা বারবার একটা মানুষ দেখে। আর এমন একটা সিনেমা রে ভাই, মানে তুই যদি বারবার দেখো, বারবারই তোমার দেখতে ইচ্ছে করবে। কিন্তু কিছু ফ্লপ স্টার আছে যারা আসলে দুর্নাম করবে, যারা দেখবে কলকাতাতে দেখবে। ফ্লপ স্টারের কিছু ফ্যান রেডি হয়ে আছে যে এটাকে নেগেটিভভাবে রিপ্রেজেন্ট করবে, এটাকে তারা এটা নিয়ে তারা একটা সিন্ডিকেট করবে, এটা নিয়ে তারা বিভিন্ন ব্যাড রিপোর্ট দিবে। এটা শুধুমাত্র হাতটি গোনা কয়েকটা ফ্লপ স্টার ফ্যান পেজ আছে, গ্রুপ আছে, তারা এটা করবে। কলকাতার অডিয়েন্সরা খুব বেশি স্মার্ট, তারা এটাকে লুফে নিবে, কারণ এটার ভিতরে এমন সোয়াগ, এমন ডায়লগ, সেটা সাউথ সিনেমা থেকে পাওয়া যায়। এবং কলকাতার অডিয়েন্সগুলো জানে যে তারা আসলে কি দেখতে চায়। সো কিছু ইনফ্লুয়েন্স করতেছে ফ্লপ স্টার ফ্যানরা যে এটাকে চলতে দিব না, এটা চলবে না, হ্যান ত্যান। কিন্তু এর বাইরেও দেবের ফ্যান আছে, আর প্রসেনজিতের ফ্যান আছে, আর অনেকের ফ্যান আছে যারা এই সিনেমাটা দেখবে, দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে, কারণ তাদের ভিতরে হিংসা নাই। হিংসাটা ছড়াচ্ছেই কিছু ফ্লপ স্টারের ফ্যান পেজগুলো। সো আবারও বলতেছি, সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে 2 সপ্তাহ, এখন রানিং চলতেছে, প্রায় 30-35 কোটি টাকার বিজনেস করে ফেলতেছে ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে তোমাদের ওই ফ্লপ স্টারের ছোট্ট একটা মার্কেট নিয়ে এই সিনেমা তৈরি হয় নাই। তোমাদের ওইখানে ফ্লপ হোক বা হিট হোক, এটা নিয়ে আসলে তুফানের কোনোই যায় আসে না, এটা নিয়ে আসলে শাকিব খানের কোনোই যায় আসে না। শাকিব খানের সিনেমা দুবাইতে হাউসফুল যায়, অস্ট্রেলিয়াতে হাউসফুল যাইতেছে, সেখানে তোমাদের ওইখানে যদি হাউসফুল না যায়, এটাতে আসলে কোনো কিছু কোনো বালি যায় আসবে না। তো ফ্লপ স্টার ফ্যান যারা আছো তাদেরকে আবারও বলতে চাই যে মাথায় ব্রেন নিয়ে আসো, এসব খোঁচাখুচি, এইসব হিংসাত্মক পোস্ট বন্ধ করো। তোমরা এই ধরনের কাদা ছোড়াছুড়ি করো বিধায় আমাদেরকে কাউন্টার দিয়ে ভিডিওগুলো বানাতে হয়। এখন তোমরা যদি কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে তুফানের মতো ভালো সিনেমা অ্যাপ্রিসিয়েট করো, শাকিব খানকে অ্যাপ্রিসিয়েট করো, তাহলে শাকিবিয়ানরাও তোমাদের ফ্লপ স্টারকে কোনো না কোনো দিন সুপারস্টার বানিয়ে দিতে পারে। তোমাদের হিরোকেও তো শাকিবিয়ানরা অ্যাকসেপ্ট করতে পারে। তোমরা যদি কাদা ছোড়াছুড়ি করো, তাহলে তোমাদের হিরোকে শাকিবিয়ানরা যদি বয়কট করে, তাহলে কোথাও বিজনেস করার জায়গা থাকবে না। কারণ তোমাদের ফ্লপ স্টার অলরেডি প্রমাণিত ফ্লপ স্টার, কলকাতাতে তার অকাত নেই, এটা বাস্তব। কলকাতাতে একজনই কিং আছে, সেটা যদি বলতে হয় তাহলে দেব। এবং দেবের ফ্যান পেজ আর শাকিবিয়ানরা কখনোই ঝামেলাতে জড়ায় নাই, ঝামেলাতে জড়ায় শুধু ফ্লপ স্টারের ফ্যানরা। সো বি কেয়ারফুল,
তুফান যদি তোমাদের ওইখানে ব্লকবাস্টার নাও হয়, যদি এস্টিমেটেড একটা রেভিনিউ আর্ন করে, তাহলে খুব আহামরি কিছু যায় আসবে না, কারণ এটা অলরেডি ব্লকবাস্টার, ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার, ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার সিনেমা। রিভিউ দেখতে পারো, দুবাইতে সোল্ড আউট, অস্ট্রেলিয়াতে সোল্ড আউট, লন্ডনে, বিশেষ করে লন্ডনে সোল্ড আউট। অনেক মানুষ রিভিউ দিচ্ছে যারা কখনো বাংলা সিনেমাই দেখে নাই। সেখানে তোমাদের ফ্লপবাস্টারের সিনেমা রিলিজ দেওয়ারই সাহস পায়, সেখানে শাকিব খানের সিনেমা ব্লকবাস্টার যাইতেছে, হাউসফুল যাইতেছে। কেন ইমাজিন? এবার একটু মাথা দিয়ে চিন্তা কর, শাকিব খান কোন লেভেলের মেগাস্টার। আসুস তো শুধু ওই বাংলা টুকের মধ্যে, আসুস তো শুধু ওই টুকের মধ্যে। সো সাকিবিয়ান যারা আছেন, এটা মাথায় ঢুকাই নেন, কলকাতাতে বিজনেস করুক বা না করুক, এটা তাহামরি কিছু একটা যায় আসবে না, কারণ কলকাতার জন্য সিনেমা বানানো হয় নাই, ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো চলতেছে এবং আরও 1 মাস এই সিনেমাটা খুব ভালো পারফর্ম করবে। তো আজকের মতো সো কাদা সরাসরি বন্ধ করেন, ভালো সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনার হিরোর সিনেমাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করব। আর আপনি যদি নেগেটিভলি সব কিছু দেন, তাহলে আমরা যদি নেগেটিভলি নেই, সাকিবিয়ানরা যদি নেগেটিভলি নেয়, তাহলে ভাই আপনাদের সিনেমা উঠতে পারবে না, আপনাদের গান, ট্রেলার, টিজ কোনো কিছুতেই ভিউজ জেনারেট করতে পারবে না, অডিয়েন্স রিচ করতে পারবে না। সো সাকিবিয়ানদের মতো বড় ফ্যান পেজদের কখনোই টার্গেট করবেন না।